আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কিছু ঘটনা মানুষকে চুপ করিয়ে দেয়, কিছু ঘটনা মানুষকে স্তব্ধ করিয়ে দেয়। ঠিক তেমনই এক ঘটনা কুমিল্লার মুরাদনগরের যে ঘটনা ঘটল, হিন্দু নারীকে সংঘবদ্ধভাবে দরজা ভেঙে এবং সেইটা আবার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হলো। ভিডিওটা দেখে আমার স্তব্ধ হয়ে গেছি আমি। এখন সেই লাল স্বাধীনতা, লাল লিপস্টিক পরা ব্যক্তিরা এখন কোথায়? যারা বলছিল যে তারা রাজপথে নামছে স্বাধীনতার জন্য, এটাই তাদের স্বাধীনতা? তাদের ওড়না নিয়ে টানাটানি হয়, ঘরের দরজা ভেঙে উলঙ্গ করে ভিডিও ধারণ করে সংঘবদ্ধভাবে, এটাই তাদের স্বাধীনতা? অন্যের বাড়িতে লুটপাট, যখন যা খুশি অন্যের গালে জুতার মারা পরিয়ে দেওয়া, এই স্বাধীনতার জন্য তারা সুন্দর মেকআপ পরে রাজপথে নামছিল। এখন কথা বলে না কেন? এখন সেই সমস্ত নারীরা চুপ কেন যারা স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিলেন? কোথায় সেই মোল্লারা, কোথায় সেই আলেমরা যারা বিগত দিনে আমরা হুঙ্কার শুনতে পাইছি যাদের মুখ থেকে, যারা বলছেন একটা সময় যে প্রধানমন্ত্রী মেয়ে হওয়া সত্ত্বেও এরকম জঘন্য কাজ ছি করছেন? তারা কেন কুলু পেটে বসে আছেন মুখে, আর কথা বলে না? এখন আর ওয়াজের মাহফিলে, ওয়াজের প্যান্ডেলে ঝড় ওঠে না, কারণ এখন তো তাদের স্বাধীনতা। যারা একটা সময় এই কাজগুলো করতে পারে নাই, করতে চাইছে কিন্তু পারে নাই, যারা একটা সময় এরকম ঘরের দরজা ভেঙে সংঘবদ্ধভাবে একজন নারীর ইজ্জত হনন করতে চাইছে, তখন পারে নাই, এই স্বাধীনতায় তারা চাইছিল, তারা তো স্বাধীনতা পেয়ে গেছে, এখন কথা বলবে কি? আমি এই বিষয়ে কথা, আপনারা প্রত্যক্ষদর্শী একজন যুবকের কথা শুনুন, তিনি কি দেখেছেন। মূল ভিডিওটা আমি দেখছি, ভিডিওটা আমি এখানে দেখাইতে পারতেছি না, আমি দেখাবো না। এমন নিষ্ঠুরতা, মানুষ হয়ে যে মানুষ এইভাবে একটা অসহায় অন্য ধর্মাবলম্বী হিন্দু মেয়েকে, আপনারা প্রত্যক্ষদর্শীর কথাটা শুনুন। আমাদের হিন্দু পাড়া প্রতি সপ্তাহে একটা আপনার হরিসেবা নামের একটা অনুষ্ঠান হয় আমাদের পাশের ধর্মের হিন্দু ধর্মের লোকদের। তো ওই সূত্রে আমরা এখানে ফলাফল হাঁটাহাঁটি করতেছি। তো আমাদের এক কাকার কাকি গিয়া হিন্দু আর কি, ওনারা বলতেছে যে আমাদের পাশের বাসুরের ঘরে অনেক দস্তাদস্তি করতেছে, এই সেই কে জানি কার, আমরা জানি না। তো আমরা এই সূত্রে আর 10 জন আমাদের গ্রামের ফলাফাইন আমরা বন্ধু বন্ধু বাইকটা দৌড়ে করে দিয়ে দিই, দরজার একটা আওয়াজ আনো। দরজা খুলতে গিয়ে দিই, দরজা আসলে ভাঙা, একটা খিলি ভাঙিয়া পড়ে রয়েছে। পরে আমরা দেখি 2 জন, একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে, এর মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে, মেয়েটা নিজেকে রক্ষা করার চেষ্টা করতেছে। পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে, ছেলেটারে আমরা সবাই, সমাজের সবাই একটা কিছু থাবড়া টাবড়া দিয়ে আমরা এনে রাখি। পরে তার ফ্যামিলির খবর দেই, তার ফ্যামিলি আসে। কিন্তু দুর্ভাগ্যবশত হলো হ্যাঁ একটু আপনার অন্য একটা শক্তি আছে, প্রভাবশালী লোকদের সাথে থাকে, বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক। ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে মহান আল্লাহ পাক যা করেন সেটা নাকি ভালোর জন্যই করেন। তাই 24-এর 5ই আগস্ট যখন ক্ষমতাচ্যুত হলো আওয়ামী লীগ সরকার, রাজনৈতিক ক্ষমতার পালাবদল হলো, তখন আমিও এটাই ভাবছিলাম যে আল্লাহ যা করেন হয়তো বা মঙ্গলের জন্যই করছেন, অবশ্যই মঙ্গলের জন্যই করছেন। এখন সেটা প্রমাণ হইতেছে। একদিকে মঙ্গল হয়েছে ধর্ষকের, খুনিদের, লুটপাটকারীদের, মবকারীদের, ছিনতাইকারীদের, তাদের মঙ্গল হয়েছে, কারণ তারা এতদিন পরাধীন ছিল, তারা এই কাজগুলো করতে পারে না, এখন করতে পারতেছে। আর অন্যদিকে মঙ্গল হয়েছে আমাদের মতো সাধারণ মানুষের, যারা এই মুখোশধারী মানুষদের আমরা সম্মান করছি এতদিন, যাদেরকে আমরা মাথায় তুলে রাখছি, ইনি আলেম, ইনি মোল্লা, ইনি মৌলবী, ইনি সুন্দর সুরে সুরে কথা বলেন, এদেরকে চিনতে পারতাম না যদি 5ই আগস্ট না ঘটত। মহান ব্যক্তি, মহৎ ব্যক্তি, বিশ্বজুড়ে তার সম্মান, গ্রহণযোগ্যতা,
এরকমভাবে সম্মান দিতাম। 5ই আগস্ট না ঘটলে সেই মুখোশধারী মহান ব্যক্তিদেরও চিনতে পারতাম না। কোথায় সেই লাল স্বাধীনতার ব্যক্তিরা যারা এই স্বাধীনতা চেয়েছিলেন? আজকের চুপ থাকেন, নীরব থাকেন, নির্লজ্জর মতো। কত ঘটনা ঘটে যাচ্ছে। সবাই ভালো থাকবেন।